গরমকালে শিশুদের ডায়রিয়া হলে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? ডায়রিয়ার চিকিৎসা সব একই। হ্যাঁ, গরমকালে কেন এটি ইম্পর্টেন্টলি বলছি, গরমকালে ডায়রিয়াটার প্রকোপটা অনেক বেড়ে যায়, কারণ এনভায়রনমেন্টাল কারণে। কিন্তু চিকিৎসা আপনাকে যখনই কোনো প্রথম যে কথাটা হবে, আপনাকে মা বাবাকে একটা জিনিস খুব সতর্ক থাকতে হবে বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে। আচ্ছা, বিশেষ করে পানি জাতীয় জিনিসটা। যেমন গরমকালে শুধু ডায়রিয়া না, আমরা কয়েকটা জিনিস বাদ দিয়েছি। যেমন গরমকালে বাচ্চাদের এন্টেরিক ফিভার, টাইফয়েডটা বেশি হতে পারে খাওয়ার। তারপরে গরমকালে বাচ্চাদের হ্যাপাটাইটিস, জন্ডিস হয়। এই সবগুলো হলো পানিবাহিত রোগ। পানিবাহিত রোগটা কেন হয় বাচ্চাদের? বাচ্চারা খুব দ্রুত চটপট করে যেখান থেকে খুশি একটা জিনিস, মানে পানি জাতীয় জিনিসটা খেয়ে ফেলে। যে পথের মধ্যে থেকে আইসক্রিম খায়, আপনাকে আগেই বললাম যে ফুডস্কা, চটপটি, এসব জিনিসগুলো খায়। এবং গরমকালে এনভায়রনমেন্ট যেহেতু মানে অনেক উষ্ণ থাকে বা এনভায়রনমেন্ট ঘর থাকে, অর্গানিজমগুলো খুব দ্রুত গ্রো করে, নিশ্চয়ই। যার ফলশ্রুতিতে গরমকালে। এখন আসুন ডায়রিয়া হলে চিকিৎসা কী? ডায়রিয়া হলে একমাত্র চিকিৎসা হলো পানি শূন্যতার চিকিৎসা হলো যে পানি শূন্যতাটা পূরণ করা। এটাই হলো। এখন পানি শূন্যতাটা পূরণ করার জন্য বিভিন্ন উপায় আছে, সেটা আমরা এখানে আর তো অত ডিটেইলস আলাপ করতে পারবো না। সেগুলোর সাথে নিশ্চিত করতে হবে, সেগুলো নিশ্চিত করতে হবে যেন পানি শূন্যতা না হয়। যেন বমি হলে বমির ওষুধ দেন, এবং সাথে ডায়রিয়া, প্রচুর পরিমাণে ডায়রিয়া, পানি লস হচ্ছে, পানি শূন্যতাটা পূরণ করুন। এখন পানি শূন্যতাটা পূরণ করতে গেলে বয়স অনুপাতে আর সিভিয়ারিটির অনুপাতে কি আইভি ফ্লুইড দিবেন নাকি মুখে খাওয়াবেন, সেটা চিকিৎসক নির্ধারণ করবে। আপনার কাজ হবে যে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং দ্রুত পানি শূন্যতাটা আপনি পূরণ করুন। এটাই হলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরমকালে শিশুদের রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 5 বছরের নিচে যে শিশু, তাদের মৃত্যুর হার অনেক কমে গেছে। একটা সময় সেটা ছিল প্রায় 45-40, এখন সেটা নেমে আসছে 30-এ, তারও নিচে। কিন্তু নবজাতক মৃত্যুর হার সেই 1990 সালে ছিল 51, এখনও এসে আছে সেটা 25, 22, সর্বশেষ 20। কিন্তু নবজাতক মৃত্যুর হারের যে কমার যে গতি, এটা খুবই স্লো। আচ্ছা, আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর তাদেরকে বাঁচিয়ে রাখতে না পারলে এখন আমরা এসডিজি অর্জন করতে পারবো না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।